এবার আমরা চলে যাব পশু সম্পদের যাকাতের ব্যাপারে, অর্থাৎ প্রাণী সম্পদের যাকাত। কারণ আমাদের অনেকেই বিভিন্ন ধরনের পশু, গবাদি পশু এগুলো লালন পালন করে থাকেন। এই গবাদি পশুর ক্ষেত্রে যাকাত কি হবে বা যাকাতের বিধান কি হবে, আমরা এ পর্যায়ে এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। পশু সম্পদের যাকাতের ব্যাপারে কয়েকটি শর্ত আছে, বা প্রাণী সম্পদের যে যাকাতের বিধান সেক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। প্রথম কথা হচ্ছে যে কোনো পশুকেই বা যে কোনো প্রাণীকেই কিন্তু আল্লাহ তাআলা যাকাতের আওতাভুক্ত করেনি, বরং বাহিমাতুল আনআম, যেগুলো গবাদি পশু, গৃহপালিত পশু যেগুলো, যেমন ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট, এই জাতীয় পশুগুলোকে আল্লাহ তাআলা যাকাতের আওতায় করে দিয়েছেন। এবং এই পশু সম্পদের বা প্রাণী সম্পদের যাকাতের ক্ষেত্রে তিনটি শর্ত আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। প্রথম শর্ত হচ্ছে এই প্রাণীগুলো সাইমা হতে হবে। সাইমা মানে হচ্ছে যে প্রাণীগুলোকে খাওয়াতে আপনার কোনো খরচ হয় না, বরং এই পশুগুলো বা এই গবাদি পশুগুলো বা প্রাণীগুলো বিলে যে বা চারণভূমিতে যে কিংবা চড়ের ঘাস লতাপাতা এগুলো খেয়ে, বিলে চড়ে চারণভূমিতে সেখানে যে লতাপাতা বছরের বেশিরভাগ সময় এভাবে মাঠের ঘাস খেয়ে বা বিলের, হাওড়ের বা চড়ের চারণভূমির ঘাস খেয়ে লতাপাতা খেয়ে যে পশুগুলো জীবন ধারণ করে সেগুলোর ক্ষেত্রে যাকাত হবে। যে পশুগুলোকে আপনার ভুসি খাওয়াতে হয়, গম খাওয়াতে হয়, অনেক খরচ করতে হয় এগুলোর পেছনে, ওই পশুগুলো যাকাত হবে না, এগুলো যাকাতের আওতার বাইরে। প্রাণী সম্পদের যাকাতের ক্ষেত্রে 2 নম্বর শর্ত হচ্ছে 1 চান্দ্র বৎসর পূর্ণ হওয়া। মানে এই গরু, ছাগল, ভেড়াগুলো যেগুলো যাকাত যোগ্য সেগুলো 1 বছর আপনার হাতে থাকতে হবে, বছরান্তে, বছর শেষে আপনি যাকাত দেবেন। 3 নম্বর শর্ত হচ্ছে গরু, ছাগল, ভেড়ার বা প্রাণী সম্পদের যাকাতের একটা নেশাব আছে। 2-4-5টা গরু থাকলেই যে আপনার যাকাত দিতে হবে এমনটা নয়, একটা নেশাব আছে। প্রাণী সম্পদের ক্ষেত্রে বা পশু সম্পদের ক্ষেত্রে নেশাবটা কি সেটা খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। যেমন ছাগলের ক্ষেত্রে 20-25টা ছাগল থাকলেই যে যাকাত দিতে হবে এমনটা না, কমসে কম 40টা ছাগল থাকতে হবে। 40টা ছাগল যখন আপনার থাকবে তখন আপনাকে যাকাত দিতে হবে। এবং এই 40টা ছাগল এগুলোকে খড় বা ভুসি বা ঘাস বা এগুলো কিনে আপনাকে খাওয়াতে হয় না, বরং চারণভূমিতে, হাওড়ে, বিলে, মাঠে যে ঘাস খেয়ে এগুলো জীবন ধারণ করে, এরকম হতে হবে। যদি এরকম হয় এবং পুরো 1 বছর আপনার কাছে থাকে, তাহলে 40টা যদি ছাগল হয়, বছর শেষে আপনি একটা ছাগল আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। তারপর 40টা থেকে শুরু করে 120টা পর্যন্ত কোনো যাকাত নেই। 120টা যখন হবে তখন 2টা যাকাত, এইভাবে হিসেব আছে হাদিসে, যেটা কারো ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তারা ব্যক্তিগতভাবে কোনো মুফতি বা কোনো ভালো আলেমের কাছ থেকে হাদিসের সেই লিস্টটা জেনে আপনারা জানতে পারবেন। গরু বা মহিষের ক্ষেত্রে 10-15টা গরু থাকলে যে বা মহিষ থাকলেই যাকাত দিতে হবে এমনটা না, কমসে কম 30টা। গরুর যাকাতের নিসাব হচ্ছে কমসে কম 30টা গরু থাকলে যাকাত দিতে হয়। উটের যাকাতের নিসাব হচ্ছে কমসে কম 5টা ওট, 2টা 3টা 4টা থাকলেও হবে না। 5টা ওট যদি 1 বছর থাকে এবং এগুলোকে খাওয়াতে খরচ হয় না, বরং মাঠের ঘাস খেয়ে এগুলো জীবন ধারণ করে, এই ওটগুলোর ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। 1 বছর থাকলে 5টা ওটের কারণে একটা ছাগল যাকাত দিতে হবে। তো হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন যে 100টা উট হলে কত হবে, 200টা হলে কত হবে, 100টা গরু হলে কত হবে, এটার একটা লিস্ট আছে। তো আজকের এই লাইভটাকে আমি খুব লম্বা করব না, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে লাইভের লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তাই একটা ইন জেনারেল আপনাদের ধারণা দিয়ে রাখলাম যে 40টার নিচে ছাগল হলে যাকাত দেওয়া লাগে না, গরু বা মহিষ 30টার নিচে হলে যাকাত দেওয়া লাগে না, উট 5টার নিচে হলে যাকাত দেওয়া লাগে না। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা সায়েমা হতে হবে, অর্থাৎ বনে বাদাড়ে কিংবা চারণভূমিতে, হাওড়ে, বিলে, মাঠের ঘাস খেয়ে এটা জীবন ধারণ করে, এটার পেছনে খরচ নেই, 1 বছর থাকতে হবে এবং নিসাব পরিমাণ হলে তখন যাকাত দিতে হবে। এখন সেই হিসাব করলে তো আমাদের বাংলাদেশে যারা গরু পালে, যারা ছাগল পালে, তাদের তো যাকাতই দেয়া লাগে না। তারা কি করবে? যেমন যারা গরুর দুধের ফার্মের বিজনেস করে, যারা ছাগলের দুধের ফার্মের বিজনেস করে, তাদেরকে যাকাত দেয়া লাগবে না? হ্যাঁ, লাগবে। তাদের পশু সম্পদের যে হিসাব, সেই হিসাবে যাকাত দেয়া লাগবে না, তাদেরকে এগুলো ব্যবসায়ের সম্পদ হিসেবে যাকাত দিতে হবে, যেগুলো আমরা গত লাইভে আলোচনা করেছি। যেমন যারা ছাগলের দুধের ফার্ম আছে, গরুর দুধের ফার্ম আছে,
তাদেরটা এই জাকাতের আওতাভুক্ত হবে না, কারণ এগুলো সায়মা নয়, এগুলো বিলে হাওড়ে মাঠের ঘাস খেয়ে থাকছে না, এগুলোর পেছনে অস্ট্রেলিয়ান গাভীগুলোর পেছনে অনেক খরচ। সো এগুলোর এই গরুগুলোর উপর কোনো জাকাত নেই, বরং এগুলোর দুধ দিয়ে যে বিজনেস করা হচ্ছে সেগুলোর উপর জাকাত। অর্থাৎ এই গরুর দুধ বিক্রি করে যে টাকা আপনি পাচ্ছেন এই টাকাগুলোর উপর জাকাত আসবে। আপনি যেদিন জাকাতের হিসেব করতে বসবেন ওই দিন এই টাকাগুলোর উপর আপনি জাকাতের হিসেব করবেন। এবং এমন যদি হয় যে প্রতিদিন 500 কেজি 500 লিটার বা 600 লিটার দুধ আপনি বিক্রি করেন, যেদিন আপনি জাকাতের হিসাব করবেন ওই 600 লিটার দুধ যদি রেডি টু সেল, বিক্রির জন্য রেডি থাকে, দাম কত হবে, দামটা আপনি জাকাতের জন্য হিসাব করবেন। এবং প্রতি মাসেই আপনি এখান থেকে প্রফিট করে যে প্রফিটগুলো আপনার কাছে টাকা হিসেবে থাকে, ক্যাশ টাকা বা ব্যাংকে থাকে, এই হিসাবটা আপনি জাকাত যেদিন হিসাব করবেন সেদিন করবেন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের বাংলাদেশের যারা গরু ছাগল পালন করে তাদের অধিকাংশের ক্ষেত্রেই বা বেশিরভাগের ক্ষেত্রেই এই প্রাণীগুলোর উপর কোনো জাকাত নেই, বরং তারা যে ব্যবসা করছেন এই ব্যবসার উপর জাকাত। আর ব্যক্তিগত দুধ খাওয়ার জন্য যে চাষাবাদ করা হয় সেগুলোতে কোনো জাকাত নেই। তাহলে যে পোলট্রি শিল্প আছে, পোলট্রির ব্যবসা বা ব্রয়লারের ব্যবসা, গরু ছাগলের দুধ উৎপাদনের ফার্ম কিংবা মাছের ঘের, এগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এগুলোর উপর জাকাত হবে না, বরং এগুলো যে ব্যবসায়ী পণ্য, উরুদুত্তি যারা, এগুলোর ব্যবসা পণ্য হিসেবে এগুলো জাকাতযোগ্য হবে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত পরিসরের প্রাণী সম্পদের বা পশু সম্পদের জাকাতের ব্যাপারে আমি যে ব্যাপারগুলো আপনার কাছে উল্লেখ করলাম, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে ফসলের জাকাত আপনারা কিভাবে আদায় করবেন এবং পশুর জাকাত আপনারা কিভাবে আদায় করবেন। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইসলাম ইজ লাইফ, ইসলামই জীবন।